আসতে শুরু করছেন এবং বিভিন্ন ইউনিট বিভিন্ন জেলা পর্যায়ে থেকে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে জড়ো হতে শুরু করছেন এবং আজকেও ঠিক সকাল থেকেই কিন্তু এই স্থানে নেতাকর্মীদের উল্লাস যেই আপনারা জানেন যে এক বছর পূর্তি উপলক্ষে পুরো মাসব্যাপী কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে পক্ষ থেকে কিন্তু যেই বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু ঘোষণা করা হয়েছে তারই প্রেক্ষিতে কিন্তু আজকে ছাত্র সমাবেশে ডাক দিয়েছে ছাত্রদল এবং সেই প্রেক্ষিতে বিভিন্ন ইউনিট বিভিন্ন জেলা পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেন এবং আপনারা যদি জানেন গতকাল তাদের ছাত্রদলের যেই সমাবেশটি সেই সমাবেশটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যেই হওয়ার কথা থাকলো কিন্তু পরবর্তীতে এনসিপির অনুরোধে কিন্তু তারা সে স্থান থেকে সরে আসেন এবং শাহবাগে শান্তিপূর্ণভাবে তাদেরকে জায়গা হস্তান্তর করে তারা কিন্তু শাহবাগের যেই সড়ক মোড়টি রয়েছে সেখানে কিন্তু তাদের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশের কিন্তু ডাক দেন এবং আনুষ্ঠানিকতা কিন্তু ঠিক 2টা নাগাদ কিন্তু শুরু হবে। এর মধ্যেই কিন্তু বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন জেলা পর্যায় থেকে বিভিন্ন বিভাগ পর্যায় থেকে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং তাদের যে লক্ষ্য যে তারুণ্যের ভাবনা যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে যে তাদের যেই তারুণ্যের ভাবনা সেই তারুণ্যের ভাবনাকে সফল করা এবং সেই জন্যই তারা কিন্তু এই আজকের এই সমাবেশে ছাত্র সমাবেশে কিন্তু যুক্ত হচ্ছেন এবং দেখানোর চেষ্টা করি জনদুর্ভোগ সৃষ্টি না করে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের যে আজকের যেই সমাবেশ সেই সমাবেশের কিন্তু আয়োজন করা হয়েছে সড়কে কোনো প্রকার যাতে কোনো প্রকার সাধারণ যাতে দুর্ভোগ সৃষ্টি না হয় সেটি কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে এবং এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো নেতৃবৃন্দ কিন্তু এই ছাত্র সমাবেশে যুক্ত না হলেও তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং সকল মিলিয়ে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে তারা কিন্তু রাত থেকে মঞ্চ বানানো থেকে শুরু করে একদম সর্বোত্তক শেষ পর্যন্ত অর্থাৎ ভোর পর্যন্তই কিন্তু এই মঞ্চের যেই কার্যকলাপ সেটি কিন্তু পরিদর্শন করেন এবং ঠিক সকালবেলায় তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করেন এবং আনুষ্ঠানিকতা 2টার দিকে শুরু হওয়ার কথা এবং সেটির মধ্যে দিয়ে কিন্তু আজকের যে প্রধান অতিথির যিনি বক্তব্য রাখবেন যিনি জাতীয়তাবাদী দলের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু আজকের এই ছাত্র সমাবেশ কিন্তু শেষ হবে এমন একটি কথা রয়েছে এবং আপনারা জানেন যে তাদের যেই ছাত্র সমাবেশের যেই কথা ছিল সেটি কিন্তু মূলত ছিল কেন্দ্রীয় শহীদ মিনার এবং সকল ধরনের প্রস্তুতিও ছিল তাদের এই শহীদ মিনার কেন্দ্রে কিন্তু পরবর্তীতে কিন্তু এনসিপির অনুরোধে এবং তাদের অনুরোধে কিন্তু তারা ছাত্রদের পক্ষ থেকে সেই স্থানটি তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং শাহবাগে তাদের যেই আজকের যে ছাত্র সমাবেশ সেই সমাবেশের কিন্তু আয়োজন করে এবং সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত পুরোপুরি যে সমাগম সেটি না হলেও কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যেই এই শাহবাগের যে চত্বর রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছেন এবং বিভিন্ন ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ ইতিমধ্যে চলেছে এবং বিভাগের জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছে। যদি আপনাদেরকে ছোট্টভাবে জানিয়ে রাখার চেষ্টা করি বিভিন্ন বিভাগ পর্যায় থেকে আসার জন্য কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বিশেষ যে ট্রেন বিশেষ লঞ্চ এবং বিশেষ যে বাস সেটির কিন্তু ব্যবস্থা করা হয়েছে এবং সেটির মাধ্যমে নেতাকর্মীরা কিন্তু আর কিছুক্ষণ পরেই এই স্থানটি শাহবাগের স্থানটি যেখানে রয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করবেন এবং ঠিক আনুষ্ঠানিকতা 2টার দিকে পর থেকে কিন্তু যেই আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে এই ছাত্র সমাবেশের। ইতিমধ্যে কিন্তু যারা নারী ছাত্রদল নেত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন একই সাথে কিন্তু ছাত্রদলের বিভিন্ন বিভাগের যারা আমরা দেখেছি বরিশাল রাজশাহী জামালপুর এরকম স্থান থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছে কিন্তু আশেপাশের যেই ঢাকায় যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন যারা আশেপাশে তারা কিন্তু এখনও পৌঁছাতে পারেনি এবং বিশেষ করে 2টার দিকে আনুষ্ঠানিকতা থাকার ফলে কিন্তু এখন পর্যন্ত নেতাকর্মীরা কিন্তু এখানে জড়ো হচ্ছে না ঠিক কিছুক্ষণ পরে কিন্তু হয়তোবা এখানে যুক্ত হবেন। আপনারা যদি জানিয়ে রাখি ছাত্র সমাবেশ আজকে মূল লক্ষ্য যেটি শিক্ষা ঐক্য প্রগতি এমন যেই স্লোগান সেই স্লোগানে কিন্তু তারা ঐক্য হয়েছেন এবং এই ঐক্য ধরে রাখার জন্য এবং ছাত্রদের নতুনভাবে যেই সাজানো সেই ঢালে সাজানোর জন্যই কিন্তু এই ছাত্র সমাবেশ এবং আপনারা জানেন যে আজকে আগস্টের 3 তারিখ এই আগস্টের 3 তারিখকে ঘিরে কিন্তু আজকে ঢাকাতে 3টি বড় বড় সমাবেশের স্থল রয়েছে। আপনারা যদি একটু জানার চেষ্টা করি শাহবাগে যে ছাত্র সমাবেশ ছাত্র দলের এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির পক্ষ থেকে ঘোষণাপত্র অর্থাৎ জুলাই সনদের দাবিতে কিন্তু যেই
দাবিতে গণসমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাইমন গোষ্ঠীর কিন্তু চলছে যে জুলাই জাগরণ নামে কালচারাল ফেস্টিভ্যাল, এমন 3টি ইয়া রয়েছে। এবং এই প্রেক্ষিতে কিন্তু পুরো ঢাকা সিটির যেই ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন রোডে ডাইভারশন করে দিয়েছে যাতে সড়কে কোনোভাবে ভোগান্তির সৃষ্টি না হয় এই লক্ষ্যে কিন্তু। এবং এই সকাল থেকে কিন্তু পুরো স্থানে আপনারা যদি দেখানোর চেষ্টা করেন, পুরো এলাকা জুড়ে কিন্তু এই মঞ্চের সামনে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হওয়া শুরু করেছেন এবং 2টার দিকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং পরবর্তীতে যিনি মহাসচিব রয়েছেন জাতীয়তাবাদী বিএনপির দলের যিনি মহাসচিব রয়েছেন তিনি কিন্তু বক্তব্য দিবেন এবং এরপরে কিন্তু যিনি প্রধান অতিথি রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য দেবেন। সেই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু তাদের যেই সমাবেশ সেটি কিন্তু আজকে সমাপ্ত হবে। শাহবাগের যে চত্বর, সেই চত্বর থেকে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখছি যে এই মুহূর্তে আমি আছি শাহবাগে, যে ছাত্র দলের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র সমাবেশের ডাক দিয়েছে এবং সেই প্রস্তুতি চলছে এখন, এবং আমি সেই প্রস্তুতি আপনাকে দেখানোর চেষ্টা করছি। আজকে দুপুর 2টায় এই ছাত্রদের সমাবেশটি হবে এবং সেই সমাবেশের জন্যই প্রস্তুতি চলছে এবং সেই সর্বশেষ যে প্রস্তুতি দেখানোর চেষ্টা করছে এবং বিভিন্ন ধরনের রাস্তা ব্লক করা হচ্ছে এবং গাছ বেঁধে এবং ব্যারিকেড বাঁধা হচ্ছে এবং এখানে শাহবাগের যে মূল রাস্তায়, সেই রাস্তার উপরেই বানানো হয়েছে মঞ্চ এবং সেই মঞ্চ থেকেই যারা আছেন নেতাকর্মীরা আছেন তারা কথা বলবেন এবং সারা দেশে বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান করবেন আজকের মধ্যে। এবং আমাদের হাতে একটি ছাত্র সমাবেশের ম্যাপ আছে এবং কে কোথায় কোন দিকে থাকবে সেটা এই ম্যাপই আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। টিএসসি শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথে গাজীপুর জেলা ছাত্রদল, গাজীপুর মহানগর ছাত্রদল, নরসিংদী জেলা ছাত্রদল, মুন্সিগঞ্জ জেলার ছাত্রদল, টাঙ্গাইল জেলা ছাত্রদল এবং টিএসসি থেকে শাহবাগে যাওয়ার পথে থাকবে তিতুমির কলেজ ছাত্রদল, বাংলা কলেজ ছাত্রদল, তেজগাঁ কলেজ ছাত্রদল, কবি নজরুল কলেজ ছাত্রদল, ঢাকা কলেজ ছাত্রদল, ফরিদপুর বিভাগ ছাত্রদল, ঢাকা জেলা উত্তর ছাত্রদল, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদল, মানিকগঞ্জ জেলা ছাত্রদল এবং মৎস্য ভবন থেকে শাহবাগ যাওয়ার পথে থাকবে হচ্ছে বরিশাল বিভাগ ছাত্রদল, খুলনা বিভাগ ছাত্রদল, কুমিল্লা বিভাগ ছাত্রদল, নারায়ণগঞ্জ মহানগরের ছাত্রদল এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল। শাহবাগ থেকে যে কাঁচাবনের যে রাস্তাটি আছে সে যাওয়ার পথে থাকবে হচ্ছে ময়মনসিংহ বিভাগের ছাত্রদল, রাজশাহী বিভাগ ছাত্রদল, রংপুর বিভাগ ছাত্রদল, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। এই হচ্ছে আর শাহবাগ থেকে মৎস্য ভবনে যাওয়ার পথে থাকবে হচ্ছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল, চট্টগ্রাম বিভাগ ছাত্রদল, সিলেট বিভাগ ছাত্রদল। এই হচ্ছে আজকের ছাত্র সমাবেশের রোড ম্যাপ, সেটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছিলাম এবং কে কোন জায়গায় থাকবে এবং কে কোন জায়গায় তাদেরকে রাখা হচ্ছে সেটাই আমি আপনাদের পরে জানানোর চেষ্টা করছিলাম এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ছাত্রদের যে 1 বছর পূর্তি উপলক্ষে যে ছাত্র সমাবেশে ডাক দিয়েছেন সেটি যে শেষ প্রস্তুতি সেটি আমি আপনাদের দেখাচ্ছিলাম এবং ধীরে ধীরে এখানকার যারা আছে তারা ছাত্রদলে যারা আছে এবং বিভিন্ন নেতাকর্মীরা আছেন তারা এখানে যুক্ত হচ্ছেন, ধীরে ধীরে লোক সংখ্যা বাড়ছেন এবং
তার পাশাপাশি পুলিশ সদস্য যারা আছে তারাও তাদের প্রস্তুতি নিচ্ছেন এবং এত বড় সমাবেশের সাংবাদিক